চোখ ও হাতের জেনা থেকে মুক্তি পাওয়ার জন্য করণীয়টা কি আপনি ছোট করে বলবেন, জেনা কি জিনিস এবং চোখ এবং হাত দ্বারা কিভাবে জেনা হয়ে থাকে? সুন্দর একটি প্রশ্ন। আমরা জেনা বলতে যদি বলি সেটা হচ্ছে যে শারীরিকভাবে কোনো একজন পুরুষ ব্যভিচারকে বলি, নারীর সাথে সঙ্গম করা অথবা তার সাথে একেবারে শারীরিক সম্পর্ক স্থাপন করা। কিন্তু একই সাথে আমরা যদি আরেকটি হাদিসের দিকে খেয়াল করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি আদমের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জেনা রয়েছে এবং তিনি উদাহরণ দিয়েছেন, জেনাল আইনি আন নাজরু, জেনাল ইয়াদি আল মাসসু। তারপর এভাবে অর্থাৎ চোখের জেনা হচ্ছে কোনো দেখা যেটা হারাম, যেটা দেখলে আমার ভিতরে ওই জেনার অনুভূতিটা আসবে। যেমন পর্নোগ্রাফিক সাইটে ভিজিট করছেন, পর্নোগ্রাফিক তৃপ্তি লাভ করছেন, তাহলে এটা চোখ দ্বারা আপনি ওই তৃপ্তিটা নিচ্ছেন, তাহলে চোখের জেনা। হাতের জেনাটা হচ্ছে আপনার স্পর্শ করা। তাহলে আপনি যখন হাদিসের আলোকে এটা জানছেন যে কানের জেনা হচ্ছে ওইভাবে এমন অশ্রাব্য গান বা আপনার কানের ভিতরে ঢুকানো যার দ্বারা আপনি তৃপ্তি পাচ্ছেন, খুব মজা করতেছেন, তাহলে এর ওষুধটাও ওই হাদিসের মধ্যেই লুকানো রয়েছে। সেটা হচ্ছে আমার চোখকে সংবরণ করা, চোখকে অবনত করা, যাতে করে আমি এর দ্বারা মানে ওই তৃপ্তিটা না পাই। হাতে আমার কোনোভাবে স্পর্শ না পড়ে, সেটা আমার কোথাও যাত্রাপথে হোক অথবা যে কোনো, সব কেয়ারফুল থাকা, যেহেতু এটা আরেকজনের, যেটা ইসলামে হারাম, সেখান থেকে আমাকে অবশ্যই দূরে থাকতে হবে। তাহলে হাত আমার অন্য জায়গায় স্পর্শ করবে না যেটা হারাম, এবং যেই চোখকে দেখবে না, এইভাবে করা সম্ভব। এটার জন্য আল্লাহর জিকিরকে জারি রাখা, তেলাওয়াত জারি রাখা, ইস্তেগফারকে চলার পথে তো বলা আছে গদ্দুল বাসার, চোখকে নিম্নগামী করা, চোখকে নিম্নগামী করা, এটা তো হাদিসে বলাই আছে। কিন্তু তারপরে ওই যে বলছি যে অনেক সময় তো এটা চোখ তো আসে অন্তর থেকে ডমিনেট হয়, এখন অন্তরটা ঠান্ডা রাখার জন্য জিকির চলবে। যখন আপনার মুখ থেকে জিকির ইস্তেগফার চলতে থাকবে, তখন একটা খারাপের দিকে চোখ গেলেও দ্রুতই আপনি চোখটাকে ফিরিয়ে আনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।